এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অভ্যন্তরে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, তিনি আমাদের সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। জাবেদ, শিক্ষার্থীদের দাবির মুখে তো প্রধান বিচারপতির পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তিনি কখন নাগাদ পদত্যাগ করতে পারেন এবং এই নিয়ে আর বিস্তারিত তথ্য আপনার কাছে কি আছে? হ্যাঁ লোপা, শিক্ষার্থীদের কিন্তু দাবি ছিল দুপুর 1টার মধ্যে ওনাকে পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতিকে, এবং তার আগেই কিন্তু একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের যে পিআরও জনসংযোগ কর্মকর্তা তিনি আমাদের শফিকুল জানিয়েছেন যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং সন্ধ্যা নাগাদই কিন্তু ওনার যে পদত্যাগ পত্রটি সেটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে এমনটা জানিয়েছেন। তো আমরা এই মুহূর্তে যদি বলি, ছাত্ররা কিন্তু কোর্টের সকালবেলায় অবস্থান নিয়েছিল যখন শুনেছিল যে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি 10:30টায়, ভার্চুয়ালি হওয়ার কথা ছিল। তারপরে তারা এখানে এসে আন্দোলনে নামেন এবং জড়ো হন। তারপর তারা যখন আবার শুনেন যে তিনি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগের, তখন তারা কিছুটা শান্ত হন এবং এখন তারা কোর্ট থেকে আস্তে আস্তে চলে যাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসে তাদেরকে বোঝাচ্ছেন যে যেহেতু কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সবাই শান্তি শৃঙ্খলার সহিত যেন হাইকোর্টের যে ভিতরে যে এসেছেন তারা যেন এখান থেকে চলে যান। তো আমরা দেখেছি যে সবাই আস্তে আস্তে যাচ্ছেন, অনেকে এখানে আলোচনা করছেন যে তাদের সব দাবি মানতে হবে এবং কোনোভাবেই আপিল বিভাগের বিচারপতিরা কিন্তু আর কার্যক্রম চালাতে পারবেন না। আমি যদি কিছু তথ্য জানাই, এই মুহূর্তে কিন্তু আপিল বিভাগে যারা আছেন 7 জন বিচারপতি ওবায়দুল হাসান প্রধান বিচারপতি, তারপর আছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাহাঙ্গীর হোসেন, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, শাহিনুর ইসলাম, কাশেফা হোসেন, আশফাকুল ইসলাম। তবে আমরা যেটা গুঞ্জন শুনছি যে 6 জনই পদত্যাগ করবেন এমনটা, আর তবে আশফাকুল ইসলাম তিনি পদত্যাগ হয়তো করবেন না এবং উনি হয়তো ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হতে পারেন। তাহলে আপিল বিভাগ কিভাবে চলবে? সেক্ষেত্রে হাইকোর্ট থেকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার হাইকোর্ট থেকে সিনিয়রিটির ভিত্তিতে, জ্যেষ্ঠতার ভিত্তিতে বিচারপতিদেরকে আপিল বিভাগে নিয়োগ দিবেন। সেক্ষেত্রে কারা আসতে পারে, কাদের নাম আসতে পারে, সেটাও আমরা যেটা জানতে পেরেছি বা একটু আলোচনা হচ্ছে সিনিয়র হিসাবে, যেমন সৈয়দ রেফাত আহমেদ, তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, যে সৈয়দ ইশতিয়াক আহমেদ ওনার ছেলে সৈয়দ রেফাত আহমেদ, তিনি সিনিয়রিটির ভিত্তিতে আছেন হাইকোর্টে। তারপর আছেন বিচারপতি AK-M আসাদুজ্জামান, বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খান, সৈয়দ মোহাম্মদ জিয়াউল কবির, শেখ আব্দুল আওয়াল, মামনুন রহমান। তারা এখন সিনিয়র হিসেবে হাইকোর্ট বিভাগে আছেন এবং তারা হয়তো আপিল বিভাগে আসতে পারেন যদি সেই 6 জন পদত্যাগ করেন এবং প্রধান বিচারপতি সহ। তারপরে কিন্তু আপিল বিভাগ তাদের কার্যক্রম চালাতে পারবেন এবং আসলে আশফাকুল ইসলাম আবার প্রধান বিচারপতি হবেন কি হবেন না সেটা কিন্তু আসলে পরবর্তী সিদ্ধান্ত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে হয়তো দায়িত্ব পালন করতে পারেন, অন্যরা যখন আপিল বিভাগে আসবে তারপর হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে আসলে আপিল বিভাগের প্রধান বিচারপতিটা বাংলাদেশের কে হচ্ছেন। তো এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আমরা দেখেছি কোটা আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এবং হাসনাত তারা এসেছিলেন এবং আরও অনেকে এসেছিলেন। তারা যেটি বলছেন যে এই বিচারাঙ্গনে বিচারের নামে যে প্রহসন হয়েছে বিভিন্ন সময়ে, সেগুলিরও কিন্তু জনসম্মুখে তুলে ধরতে হবে এবং তারা বলছেন ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। এবং আমরা জানি যে আপিল বিভাগে যে বিচারপতিরা আছেন তাদের মধ্যে ওবায়দুল হাসান, M ইনায়েতুর রহিম, জাহাঙ্গীর হোসেন, শাহিনুর ইসলাম, তারা এই 4 জন কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি হিসেবেও কিন্তু দায়িত্ব পালন করেছিলেন এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অনেককে শাস্তি দিয়েছিলেন এবং এই ঘটনাগুলো সুষ্ঠু যেন হয়, তদন্ত হয়, সেটাও দাবি জানিয়েছেন তারা। লোপা, জানছিলাম সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির পদত্যাগের খবর। এবারে আমরা চলে যাচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে, তিনি আছেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, আমরা জানছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন প্রধান বিচারপতির পদত্যাগের জন্য। তো এখনো কি তারা অবস্থান করছেন কিনা, আর কি তথ্য আছে আপনার কাছে? লোপা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আজকে একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন যখন হাইকোর্ট ফুল কোর্ট যে সভাটি ডেকেছিল। তারপরে তারা 1টার মধ্যে পদত্যাগের দাবি জানিয়ে এই হাইকোর্ট যে চত্বর, সে চত্বরটিতে এসে অবস্থান নেয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কোনো ধরনের হাইকোর্টের ভেতরে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য তাদের সঙ্গে যারা আন্দোলনে এসে যোগ দিয়েছিলেন তাদেরকে হাইকোর্টের ভেতরের যে জায়গাটি ছিল সে জায়গাটি থেকে বের করে মিছিল নিয়ে তারা এসে মাজার গেটের বাইরে
শিক্ষা ভবনের সামনের যে মোড়টি আছে সেই মোড়টিতে অবস্থান নিতে বলে। এবং তারা বলছেন যে তাদের যে দাবি সরকারের সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের যে বিচারপতিরা রয়েছেন তাদেরকে পদত্যাগ করতে হবে। যদি তারা পদত্যাগ না করেন সেক্ষেত্রে তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। তবে তারা এমনটিও বলছেন তাদের কাছে খবর আছে, তাদের কাছে এই ধরনের একটি খবর এসছে হাইকোর্টের আপিল বিভাগের যারা বিচারপতি রয়েছেন তারা পদত্যাগ করবেন, সেজন্য তারা এখন আর কোনো বড় ধরনের কর্মসূচি দিতে যাচ্ছেন না। লোপা।